Hello viewers, this is Soul Rana. Welcome to Soul English Horizon. Dear students, today I like to talk to you about completing sentence, and the class name is 3. Dear students, I think you will be benefited if you enjoy the class from the beginning to the end without any pause. So dear students, আজকে আমি so that very and এবং to এই তিনটি নিয়ম দিয়ে কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স করা যায় সে সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন আসতে পারে কেন একই ক্লাসে সো দ্যাট, ভেরি অ্যান্ড এবং টু এই তিনটি রুল নিয়ে আলোচনা। অবশ্যই একটি কারণ আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সো দ্যাট এর অর্থ হলো এতই যে, আবার ভেরি অ্যান্ড এর অর্থ এতই যে, যদিও এর ভেরি এর শাব্দিক অর্থ হলো খুব এবং অ্যান্ডের শাব্দিক অর্থ হলো এবং, কিন্তু আমরা যদি একটু ঘুরিয়ে বলি তাহলে এই যে খুব এবং খুব এবং এর অর্থ কিন্তু এতই যে এ অর্থই প্রকাশ করে। এরপরে টু এর অর্থ কিন্তু এতই যে। তাহলে আমরা পেলাম অর্থগতভাবে সো দ্যাট, ভেরি অ্যান্ড এবং টু এই তিনটির অর্থ একই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি প্রশ্ন তোমরা করতেই পারো, এই তিনটির মধ্যে তাহলে পার্থক্য কোথায়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই একটি পার্থক্য আছে। তোমরা জানো গঠনগতভাবে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়: সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। এখানে সো দ্যাট এটা দিয়ে করা হয় কমপ্লেক্স সেন্টেন্স, আর ভেরি অ্যান্ড এটা দিয়ে করা হয় কম্পাউন্ড সেন্টেন্স, এবং টু এটা দিয়ে করা হয় সিম্পল সেন্টেন্স। দ্যাট ইজ, পার্থক্যটা হলো সো দ্যাট দিয়ে করব আমরা কমপ্লেক্স সেন্টেন্স, ভেরি অ্যান্ড দ্বারা আমরা করব কম্পাউন্ড সেন্টেন্স, এবং টু দ্বারা আমরা করব সিম্পল সেন্টেন্স। কিন্তু অর্থগতভাবে এই তিনটির মধ্যে কোনো পার্থক্য নেই। আই লাইক টু ক্লিয়ার ইট অ্যাগেন। অর্থগতভাবে সো দ্যাট, ভেরি অ্যান্ড এবং টু এই তিনটির মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু গঠনগত, এবং সেই পার্থক্যটা তোমরা অলরেডি জেনেছো যে সো দ্যাট দ্বারা হয় কমপ্লেক্স সেন্টেন্স, ভেরি অ্যান্ড দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স এবং টু দ্বারা সিম্পল সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে বলে তাহলে আমরা সো এর জায়গায় দিব ভেরি এবং দ্যাটের জায়গায় দিব অ্যান্ড। আবার সো দ্যাট এবং ভেরি অ্যান্ড যুক্ত কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে যদি সিম্পল করতে বলে তাহলে আমরা এই সো এবং ভেরি উঠিয়ে দিব টু, দ্যাট এবং অ্যান্ড উঠিয়ে আমরা দিব টু। তবে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি এখনই দিব যে সো দ্যাট এবং ভেরি অ্যান্ড এরপরে যেহেতু দ্যাট একটা কনজাংশন আর অ্যান্ড যেহেতু একটা কনজাংশন, এরপরে সম্পূর্ণ দ্যাট ইজ দ্যাট এবং অ্যান্ডের পরে সম্পূর্ণ একটি নতুন সেন্টেন্স বা একটি ক্লোজ যুক্ত হয়। কিন্তু টু এর পরে টু এই টু এর পরে একটি ওয়ার্ড অথবা একটি ফ্রেজ যুক্ত হয়। আমরা এটা এখনই দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সো দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে যদি কমপ্লিট করতে হয় তাহলে দ্যাটের পরে যেভাবে আমরা সেন্টেন্সটিকে কমপ্লিট করব, যে স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সটিকে কমপ্লিট করব তা আমি দেখিয়ে দিচ্ছি। সো দ্যাটের পরে সাধারণত একটি সাবজেক্ট, এরপরে ক্যান অথবা কুড, এরপরে নট যদি থাকে তাহলে আমরা দিব প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। সাধারণত এই স্ট্রাকচারে এখানে ক্যান এবং কুডের পরিবর্তে মে, মাইট এবং উইল উডও ব্যবহার করা যাবে। আবার সবসময় যে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে তা নয়,
অক্সিলারি ভার্ব ছাড়াও হতে পারে। এরপর ভেরি ডট ডট অ্যান্ড একই নিয়ম, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট, যদি নেগেটিভ হয় তাহলে আমরা নট দিতে পারি, প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড এগুলো হলো মডাল, আর মডালের পরে অবশ্যই কী হবে, ভার্বের বেস ফর্ম হবে। এখানে ভার্বের অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না। এরপর আসি টু ডট ডট টু এর ক্ষেত্রে। এখানে যেহেতু টু, যখন আমরা দেখবো টু ডট ডট টু আছে এখানে, এই টু এর পরে অবশ্যই আমরা যোগ করবো ভার্ব ওয়ান। এরপর যদি আরও কিছু থাকে তাহলে আমরা দিতে পারি এক্সটেনশন। আই থিঙ্ক ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও আমি বলছি সো ডট ডট দ্যাট, এখানে দ্যাট যেহেতু একটা কনজাংশন, এই কনজাংশনের পরে আমাদের এ স্ট্রাকচার, দ্যাট ইজ এটা এ স্ট্রাকচার যখন সাজাবো তখন এটা হয়ে যাবে একটা ক্লোজ অথবা একটা সেন্টেন্স। আর ভেরি ডট ডট অ্যান্ড এরপরে এ স্ট্রাকচার, দ্যাট ইজ এইটা এবং এইটা কিন্তু একই স্ট্রাকচার, এই অংশটুকু আর এটা একই স্ট্রাকচার দ্যাট এবং অ্যান্ডের পরে, এবং এখান থেকে এই পর্যন্ত হয়ে যাবে একটি নতুন সেন্টেন্স, বা আমরা এখান থেকে বলতে পারি এরপরে হবে একটা ক্লোজ, কারণ কনজাংশনের পরে হয় কি একটা ক্লোজ। আবার টু এর পরে কিন্তু কখনোই কোনো ক্লোজ হয় না, টু এর পরে হয় ভার্বের বেস ফর্ম। এখানে ভার্বের বেস ফর্ম দিয়েছি আমরা, এবং এরপর যদি আরও কিছু লাগে সেগুলো আমরা দিব। এই জন্য আমি বলেছি এক্সটেনশন, তাহলে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা এক্সাম্পলে চলে যাই। যেমন আই অ্যাম সো উইক দ্যাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এমন যদি একটি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে আমরা কিভাবে করব? যেহেতু সো এবং দ্যাট আছে, তাহলে আমরা আগেই জেনেছি সো ডট ডট দ্যাটের পরে কি থাকতে হবে, একটা সাবজেক্ট দিতে হবে। আই অ্যাম সো উইক দ্যাট, আমি এত ক্লান্ত যে। আর এই অংশটুকু কিন্তু একটু একটা কারণ বোঝায়, এখান থেকে এই পর্যন্ত এটা হলো কজ, এই অংশটা হবে কজ। আর এরপরে দ্যাটের পরে সো ডট ডট দ্যাটের পরে যেটা হবে সেটা হবে রেজাল্ট, এই অংশটুকু হবে রেজাল্ট। তাহলে ফলটা কি হয়, আমি এত ক্লান্ত যে, এর ফলটা কি, আমি এত ক্লান্ত যে আমি হাঁটতে পারি না। তাহলে আমি হাঁটতে পারি না, ইংরেজিটা কি হবে, আই ক্যানট ওয়াক, আই ক্যানট ওয়াক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার যদি এরকম হয় আই অ্যাম ভেরি উইক অ্যান্ড, তাহলে আমরা কিভাবে করব, আই অ্যাম ভেরি উইক অ্যান্ড আই ক্যানট ওয়াক। কারণ এই অংশটুকু আই অ্যাম ভেরি উইক, এই অংশটুকু দিয়েও বোঝায় একটি কজ, আর এই অংশটুকু হবে রেজাল্ট। তাহলে আমি হই খুব ক্লান্ত, বা আমি এত ক্লান্ত যে আমি কি করতে পারি না, হাঁটতে পারি না। এই দুটি কিন্তু প্রায় একই। এখানকার এক্সাম্পল যেটা হবে, ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করলে যে এটা আসবে সেটা একই হবে, যেই ফলটা আসবে সেটা একই হবে। তাহলে সো ডট ডট, আবার কখনো কখনো সো আসে দ্যাট নাই মনে করো, তাহলে কি করতে, সো দ্যাট না থাকলে এখানে আমাদেরকে দ্যাট দিতে হবে। আবার এখানে ভেরি আছে, এখানে অ্যান্ড নাই, না থাকলেও আমাদেরকে কি করতে হবে, অ্যান্ড দিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়, এখানে কি ক্যান হবে না কুড হবে সেটা ডিপেন্ড করছে ইনকমপ্লিট সেন্টেন্সের টেন্স অনুসারে। এখানে যেহেতু অ্যাম আছে, তাহলে এটা বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্স, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে এখানে হবে কি, এখানে হবে ক্যান, এখানে হবে ক্যান, এখানে হবে ক্যান। বি ক্লিয়ার? আর যদি এখানে কি হতো, সে আই ওয়াজ ভেরি উইক, যেহেতু এখানে ওয়াজ আছে তাহলে এখানে আর ক্যানট দিলে চলবে না, এখানে দিতে হবে কি, আই কুডন্ট ওয়াক, আই কুডন্ট ওয়াক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবসময় যে ক্যানট এবং কুড নট দিতে হবে নট দ্যাট, এখানে উইল, উড, মে, মাইটও ব্যবহার করা যেতে পারে এবং অন্য কোনো অক্সিলারি ভার্বও আসতে পারে। তবে যেহেতু ক্যান এবং কুড আমাদের ভাষার সাথে পারি না, এই শব্দটার সাথে মিলে যায়, এজন্য আমি ক্যানটাকে বেশি পছন্দ করি, আমার ছাত্রছাত্রীরাও এটা বেশি পছন্দ করে। এরপরে একই সেন্টেন্স যদি এরকম থাকতো বা থাকতে পারে, আই অ্যাম টু উইক
এরপরে দেওয়া আছে টু, তাহলে আমরা কিভাবে কমপ্লিট করব? একই, কিন্তু আমি আগেই বলছিলাম যে এদের ভিতরে অর্থগত কোনো পার্থক্য নেই, শুধু গঠনগত পার্থক্য। তাহলে আমরা আগে জেনেছি যে টু এর পরে কী হয়, ভার্ব ওয়ান এবং এক্সটেনশন। তাহলে এখানে যেমন দ্যাট এবং অ্যান্ড এই দুটার পরে কি হয়েছে, একটি সাবজেক্ট হয়েছে, আবার একটি অক্সিলারি ভার্ব হয়েছে। এখানেও কিন্তু সেম একটি অক্সিলারি ভার্ব হয়েছে। বাট টু এর পরে কিন্তু কখনো কি আসবে না, কোনো সাবজেক্টও আসবে না, আবার কোনো অক্সিলারি ভার্ব আসবে না। তাহলে কি আসবে, শুধু ভার্ব ওয়ান আসবে। এখানে ভার্ব হচ্ছিল কোনটা, ওয়াক। তাহলে আমরা এখানে দিয়ে দেবো কি, ওয়াক। আই এম টু উইক টু ওয়াক। যদি আরও বেশি হয় তাহলে আমি আরও লিখতে পারি, আই এম টু উইক টু ওয়াক আ মাইল। তাহলে হয়ে যায় কি, আমি এত ক্লান্ত যে আমি একটা মাইলও কি করতে পারি না, হাঁটতে পারবো না, বা আমি পারি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে সো ডট ডট দ্যাট, ভেরি ডট ডট অ্যান্ড এবং টু ডট ডট টু এর ক্ষেত্রে একই কথা, শুধু একটু গঠনগত পার্থক্য। তাও কোনটায়, শুধু সিম্পল সেন্টেন্স, যেটা টু ডট ডট টু এর ক্ষেত্রে টু এর পরে কী হবে, ভার্ব ওয়ান হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যে সো ডট ডট দ্যাট, ভেরি ডট ডট অ্যান্ড এবং টু ডট ডট টু দ্বারা কীভাবে একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে সে সম্পর্কে জানলা। এবার আমি তোমাদের পরীক্ষায় কিভাবে থাকবে সে সম্পর্কে একটি ধারণা দিচ্ছি। তোমাদের পরীক্ষার খাতায় এভাবে থাকবে, যেমন আরিফ হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। আরিফ কি করতেছে, 7 দিন যাবত জ্বরে ভুগতেছে। হি ইজ সো উইক দ্যাট, এভাবে লেখা রইল। তাহলে আমরা কিভাবে কমপ্লিট করব? অবশ্যই আমরা এটাকে, এই ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে গেলে আমাদেরকে আগের যে অংশটুকু আছে তার দিকে তাকাইতে হবে এবং দেখতে হবে কোন টেন্সে আছে এবং তার অর্থটা কি। আরিফ কি করতেছে, 7 দিন যাবত জ্বরে ভুগতেছে। সে এত ক্লান্ত যে তার ফলটা কি হতে পারে, সে এত ক্লান্ত যে সে হাঁটতে পারে না। হি ক্যান নট ওয়াক হতে পারে, অথবা স্পিক হতে পারে, অথবা ইটও হতে পারে। তাহলে অর্থটা কি হয়, আরিফ 7 দিন যাবত জ্বরে ভুগতেছে, সে এত ক্লান্ত যে সে হাঁটতে পারে না, বা সে কথা বলতে পারে না, সে খেতে পারে না। এবার আসি আমরা কিভাবে আমরা আমাদের কোশ্চেনে আমরা উত্তরটা লিখব। আমরা শুধু পরের যে অংশটুকু ছিল, যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, হি ক্যানট ওয়াক, শুধু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অংশটুকু আমরা তুলব এবং যে অংশটুকুকে আমরা কমপ্লিট করলাম ওর নিচে আমরা শুধু একটু আন্ডারলাইন করে দিব, তাহলেই আমরা ফুল মার্ক পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সো ডট ডট দ্যাট, ভেরি ডট ডট অ্যান্ড এবং টু ডট ডট টু দ্বারা কীভাবে একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় সে সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পেলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।